পরম ব্রহ্ম কুল মালিক ও পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণে জানাই আমার কোটি কোটি শতকোটি প্রণাম। আচার্যদেব বলছেন, যারা পরিবার সূত্রে জন্মগতভাবে ঠাকুরকে পেয়েছে তারা তাদের বাড়ির বড়দের যেমন আচরণ দেখেছে, যেমন প্রদর্শন করতে দেখেছে, সেই সব দেখে সেইগুলি লক্ষ্য করে তারা ঠাকুরকে ধরে চলে। আর যারা যাজনে উদ্বুদ্ধ হয়ে দীক্ষা নিয়েছে, দেখা যাবে তারা জীবনে কোথাও কোনো একটা অভাব বোধে পরিশ্রান্ত হয়ে পড়েছিল, যার থেকে তাদের জীবন জিজ্ঞাসা জেগেছে যে এই জীবনের কারণ কি। তখন সেই জীবন কারণ স্বামীকে খুঁজতে গিয়ে তারা ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করেছে। এই রকম আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ঠাকুরকে পেয়েছি জীবনে। ঠাকুরে বিশ্বাস অগাধ যদি থাকে কারো, তাহলে তার চলাটা নিরবচ্ছিন্ন একমুখী গতিতে চলবে। কিন্তু ওই যে বললাম, অতীতের ফেলে রেখে যাওয়া কিছু চিহ্ন, ওই চিহ্ন বা দাগগুলি মানুষকে কখনো ঠাকুরে বিশ্বাস স্থাপন করায়, তো কখনো প্রবৃত্তিতে। চলা তখন আর নিরবচ্ছিন্ন থাকে না, তাতে বিচ্ছিন্নতা আসে, খণ্ডিত ভাগ আসে। সেই খণ্ডিত ভাগ থেকে কি হয়, সেই ব্যক্তি তখন তার বিশ্বাসের ভূমিতে ঠাকুরকেও যেমন রাখে, আবার অতীতের সেই দাগগুলোকেও রাখে, প্রবৃত্তিকেও রাখে। ঠাকুরের একটি বাণীতে আছে, ঠাকুর বলেছেন, মূলকে যে ছাড়ে না সে ঠিক মানুষ। যাঁতা যায় যেমন হাজার ঘুরলেও তার কেন্দ্রকে ছাড়ে না, তেমনই। আর এই রকমই নয় যে সে দ্বিচারী মানুষ, এই দ্বিচারী হতে আমাদের বারণ করেছেন ঠাকুর। ঠাকুর বলছেন একনিষ্ঠ হও। কিন্তু মানুষ কখনো ঠাকুরের তো কখনো প্রবৃত্তির, কখনো স্বার্থের, কখনো বা আরও কিছুর হয়ে চলতে থাকে, তখনই সে বহু নৈষ্ঠিক হয়ে পড়ে। একটি ঘটনা আমি জানাই, আচার্যদেব বলেছিলেন অনেক দিন আগে। আপনারা হয়তো দেওঘরে যান, সেখানে ঠাকুর ভোগ হয়, বিশাল লম্বা লাইন পড়ে। ঠাকুর ভোগ যখন বিতরণ হয়, সবাই হাত পেতে দাঁড়িয়ে থাকে আনন্দের সাথে, ঠাকুর ভোগ পাবে। তো এই ঠাকুর ভোগ যে দেয় তাকে কি আপনারা লক্ষ্য করেছেন? সেই ভদ্রলোককে ফর্সা করে ছিপছিপে চেহারা, একটু বয়স্ক হয়ে গেছে, দাঁতগুলো একটু এবড়ো খেবড়ো, রোগা করে, বা কাঁধে একটি থাকে, উত্তরীয়র মতো তার থাকে, ধুতি পরে থাকেন এবং সাদা গেঞ্জি পরে ঠাকুরকে ভোগ দিতে যাচ্ছেন। আপনারা হয়তো কেউ লক্ষ্য করে থাকতে পারেন। তো উনি যে এই যে ভোগ দিচ্ছেন আজকে, তার এই ভোগ দেওয়ার পিছনে অনেক একটি বড় একটি ঘটনা আছে। কিভাবে তিনি আসলেন ঠাকুর বাড়িতে? তিনি কিন্তু প্রথম থেকেই ঠাকুরের দীক্ষিত ছিলেন না। আচার্যদেব তো অন্তর্যামী, তিনি তো সবাইকে চেনেন, বোঝেন। ভদ্রলোক এই ভোগ দিত বা ঠাকুর বাড়িতে আসার আগে তিনি কিন্তু রাস্তায় পড়ে থাকতেন। খাওয়া জুটতো, কোনোদিন জুটতো না, কুকুরের সাথে দিন রাত কাটাতেন। তো একদিন হঠাৎ করেই পথে যেতে যেতে আচার্যদেবের চোখে পড়ে ওই ভদ্রলোক। তিনি তাকে ডেকে আনেন এবং ওই নোংরা জামা কাপড় পরা এবং সেরকম কোনো পরিবার নেই, ছন্ন ছাড়া তার সেই জীবন, সেখান থেকে আচার্যদেব সেই ভদ্রলোককে টেনে নিয়ে আনেন নিজের কাছে, এনে তাকে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করেন। এবং তিনি বুঝেছেন যে তিনি তার ভক্তিটা, যে তিনি সত্যিকারের ঠাকুরের ভক্ত হতে পারবেন বা পেরেছেন, এবং তিনি আচার্যদেব ঠিক করলেন যে তাকে দিয়ে ঠাকুর ভোগ দেওয়া করাবেন। তো ঠাকুরের এমনই লীলা সেই ভদ্রলোক এতই ঠাকুরের ভক্ত হয়ে গেল, বড় ভক্ত, যে তিনি ঠাকুর ভোগ দেওয়ার কাজে নিযুক্ত হলেন, আচার্যদেবই করেছিলেন। এই হচ্ছে আচার্যদেবের লীলা, ঠাকুরের লীলা। সর্বোপরি ঠাকুরের লীলা না থাকলে
একজন রাস্তার ছেলে বা রাস্তার একজন পড়ে থাকা মানুষ যে ভিক্ষা করে খেত, খাওয়ার জুটতো কি জুটতো না, কুকুরের সাথে দিন রাত কাটাতো, তাকে ঠাকুর নিজের কাছে টেনে নিলেন। আপনারা তো দেখবেন লক্ষ্য করে, এবং এখনও তিনি ভোগ দেন, অনেক দিন ধরেই তিনি ভোগ দিচ্ছেন। তো ঠাকুরের প্রতি বিশ্বাস থাকলে, এই যে তিনি বলছেন, আমরা যারা ছোটোর থেকে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত নিচ্ছি, যেরকম আমরা বাবা মাকে দেখে এসেছি, আমরা ঠাকুরকে ধরে চলেছি। আবার যারা যাজন করে দীক্ষা নিয়েছে, তারা কিন্তু যখন দেখেছে জীবনের কোথাও কোনো একটা অভাব, তখন তারা ঠাকুরকে আঁকড়ে ধরেছে যে এই ঠাকুরই হতে জীবন কারণ স্বামী, এবং ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করেছে। তো ঠাকুরকে ধরে চললে সে কখনো বিপদে যাবে না। এই ভদ্রলোক তার জলজ্যান্ত উদাহরণ। সেই যে তিনি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হলেন এবং সস্তানে নিলেন, তারপর থেকে তিনি ওইখানে এখনও ঠাকুর ভোগে নিযুক্ত হয়েছেন। এটা তার পরম পাওয়া, পরম সৌভাগ্য আমি মনে করি। এ যে কত বড় পাওয়া, হয়তো তিনি নিজেও জানেন না যে ঠাকুর ভোগে তাকে আচার্যদেব নিযুক্ত করেছেন। আজকে এটুকুনি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন, ঠাকুরের কথা বলবেন, যাজন করবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।